আমার বাপের বাড়িতে থাকো, কারণ আমার এই বাড়িতে থাকলে নাকি চুরি হওয়ার সম্ভাবনা থাকে। কি আশ্চর্য, আমি তো বুঝলাম না, তুমি কি আমার সাথে ঝগড়া করছো নাকি রীতিমতো আমার সাথে তুমি তর্কে জড়িয়েছো? আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না। শোনো, তুমি আমার সাথে ঠিক কি কি করছো সেটার জন্য ফল কতটা ভয়ানক হতে পারে সেটা তুমি ভুলে যেও। জানি তো তোমার আমার বিয়ের মধ্যে 10 লাখ টাকা কাবিন করা আছে, তুমি চাইলে তো থানার দিকে দৌড় দেবে, মামলা করতে পারবে। এছাড়া তো তোমার আর করার কিছু নেই। সেটা যেহেতু বুঝতেই পেরেছো, তাই বেশি বাড়াবাড়ি না করে এতদিন ঠিক যেভাবে চলেছো এখন থেকেও ঠিক সেভাবেই চলো। সব যে সন্তান বউয়ের সাথে তাল মিলায় নিজের মারে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে, আজকে সেই সন্তান মা মা বলে অস্থির হয়ে গেল। তার মানে আমার ছেলে বুঝতে পারছে আমি চুরি করিনি। একটা বড় বললো না আমার মা চুরি করে নাই, আমরা মিথ্যা কথা বলে বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। তার মানে ও কি আসলেই জানে না চুরি আমি সত্যি করছি কিনা। সত্যিটা বলার জন্য আমি আমার ছেলে এছাড়া তাই দাঁড়া, আজকে 6 মাস যাব নিজের মা তোদের বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় ভিক্ষা করে তার জীবনযাপন করতেছে, আর শ্বশুর এবং বউয়ের সম্পত্তির লোভে তুই তোর মাকে চিনতে পারস না। এমন সন্তান কারণ না হয়। অন্যের সম্পত্তি নিজের করে ভাবা এমনটা আশা করা যায় না, এমনটা আশা করা জীবনটাই বৃথা। আর তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো আচরণ করলে, এছাড়া নিজের মায়ের সাথে এরকম ব্যবহার করবে এমনটা আশা করা যায় না। তোর মা আমার বাপের কাছে এসেছে, তাকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সে বিচার চাইছে, কিন্তু আমার বাপে অসুস্থ, হয়তো তার অবর্তমানে বিচার আমি করতে পারি। 2 ঘন্টার মধ্যে বিচার কার্যক্রম শুরু হবে। এই কথাটা তোর বউকে বললে ভালো হয়। আমি 2 ঘন্টার মধ্যে আমার লোকজন নিয়ে তোর বাড়ির উপরে আসবো, ওইখানে তোর মাও উপস্থিত থাকবে। আমিও চাই বিচারটা হোক। বিচারে আমার বউ এবং আমার মা এই দুজনের মুখোমুখি হওয়া উচিত। পুরুষ কোথায় আটকা? নারীর ভালোবাসায়, নারীর মায়ায়, নাকি কাবিনে? আমি সেই কথাগুলো উন্মোচন করবো সবার সামনে। তুহিন ভাই, আরে তাড়াতাড়ি আসো, গ্রামের লোকজন বসে আছে তোমার জন্য।